আলু ভাজা নয়, আজকে আলু ভাজার মতোই অন্য একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু ঝোড়া। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মাত্র 2 মিনিটেই সুন্দর এই রেসিপিটি শিখে নিন। রেসিপিটি করার জন্য প্রথমেই আমি কয়েকটা আলু এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। এটা আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কাটতে হবে। তারপর আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব সামান্য কালো জিরে। কালো জিরে ফুটতে শুরু করলে আমি নুন মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। নুন মাখিয়ে রাখার কারণে দেখুন আলু থেকে অনেক জল বেরিয়ে গেছে। জলটা ঝরিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো একদম মিহি করে কুচনো আদা, সেই সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তো দেখতেই পেলেন আদাটা কিন্তু আমি তেলের ওপর দিইনি, আলুর ওপরেই কাঁচা আদা দিয়ে দিয়েছি, কারণ এই রেসিপিতে কাঁচা আদার ফ্লেভার থাকবে। এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একদম লো আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। নিচ দিয়ে যাতে পুড়ে না যায় সেই জন্য মাঝে আমি দুবার এভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এইভাবে করে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়ামের থেকে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য। তো 2 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই আমাদের আলু ঝোড়া রেসিপি একদম রেডি। তাহলে দেখতেই পেলেন কত সহজ একটা রেসিপি। তো আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।